प्यार तो बहुत लोग करते हैं, लेकिन मेरे जैसा प्यार कोई नहीं कर सकता, क्योंकि किसी के पास तुम जो नहीं हो। বলিউডের ভাইজান সালমান খান, যার নামেই সিনেমা সুপারহিট হয়ে যায়। তবে এমন কিছু সিনেমা আছে যেগুলোর অফার প্রথম গিয়েছিল ঠিক এই সালমান খানের কাছেই, কিন্তু তিনি সেসব ফিরিয়ে দিয়েছিলেন। আর ঠিক সেই সিনেমাগুলোই পরে হয়ে উঠেছে বলিউডের কালজয়ী ব্লকবাস্টার। অভিনয়ের জগতে সিদ্ধান্ত নেওয়া মানে ছুরি ধারালো রাস্তায় হাঁটা। সালমান হয়তো নিজের জায়গা থেকে সঠিক মনে করেছিলেন, কিন্তু ভাগ্যের চিত্রনাট্যে লেখা ছিল অন্য কিছু। আজ জেনে নেই এমন 5টি সিনেমার গল্প যেখানে ভাইজান না বলেছিলেন, কিন্তু সেগুলোই পরে ব্লকবাস্টার হিট হয়েছিল। राज, अगर ये तुझे प्यार करती है तो ये पलट के देखेगी। 1993 সালে সিনেমা বাজিগর। আব্বাস মাস্তান পরিচালিত থ্রিলার এই সিনেমার প্রস্তাব প্রথমে সালমান খানকে দেওয়া হয়। পরিচালক দ্বয় যখন স্ক্রিপ্ট নিয়ে যান সালমানের কাছে, তার বাবা সেলিম খান চিত্রনাট্যে কিছু পরিবর্তনের পরামর্শ দেন, যা নির্মাতারা গ্রহণ করেননি। ফলে সালমান সিনেমাটি করেননি। পরে শাহরুখ খান এই চরিত্রে অভিনয় করে বাজিমাত করে ফেলেন। कभी कभी जीतने के लिए कुछ हारना भी पड़ता है, और हार कर जीतने वाले को बाजीगर कहते हैं। 1995 সালের সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। আদিত্য চোপড়ার এই রোমান্টিক ড্রামার প্রধান চরিত্র রাজের প্রস্তাব প্রথমে সালমান খানকে দেওয়া হয়, কিন্তু তিনি নানা কারণে রাজি হননি। পরে এই চরিত্রে শাহরুখ এমনভাবে জাদু দেখান যা আজও বলিউডে অল টাইম ক্লাসিক হিসেবে জায়গা করে আছে। আরেকটি সিনেমা হলো 2003 সালের কাল হো না হো। নিখিল আদভানির এই সিনেমায় আমান চরিত্রের জন্য সালমান খানকে ভাবা হয়েছিল, কিন্তু দুই নায়কের সিনেমায় অভিনয় করতে অনিচ্ছুক থাকায় তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন। পরে শাহরুখ খান এবং সাইফ আলী খান একসঙ্গে স্ক্রিন শেয়ার করে দর্শকের মন জয় করেন। সিনেমার গান, গল্প সবই সুপারহিট। मैं भूल नहीं सकता, मैं तुम्हें भूलना ही नहीं चाहता, तुम मेरी हो। অন্যদিকে সিমিত আমিন পরিচালিত চাক দে ইন্ডিয়া সিনেমার স্পোর্টস ড্রামায় হকি কোচ কবির খানের চরিত্রে প্রথমে ভাবা হয়েছিল সালমানকে। স্ক্রিপ্টটিও পছন্দ করেছিলেন তিনি, কিন্তু পরিচালকের সঙ্গে মতবিরোধের কারণে সরে দাঁড়ান। পরে শাহরুখ খান এই চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন, যা তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। ব্লকবাস্টার ছবি গজনী সিনেমার অফারও শুরুতে গিয়েছিল সালমানের দিকেই, কিন্তু কোনো এক কারণে তিনি সিনেমাটি করেননি। পরে আমির খান চুক্তিবদ্ধ হন আর নিজের ট্রান্সফরমেশন দিয়ে বাজিমাত করে দেন বক্স অফিসে। ভারতের প্রথম 100 কোটির ক্লাবের সিনেমাগুলোর মধ্যে এটি অন্যতম। সিনেমার দুনিয়ায় না বলাটাও অনেক সময় গল্পের মোড় ঘুরিয়ে দেয়। সালমান খান এই সিনেমাগুলো করলে তার ক্যারিয়ারের গ্রাফ হয়তো আরো আলাদা হতো। তবে এতে কোনো সন্দেহ নেই, যাদের হাতে এই সিনেমাগুলো গেছে তারাও যোগ্যভাবে ইতিহাস সৃষ্টি করেছেন। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।